এই যে ইয়ানের আম্মু তোমার জন্য শখের এই আমড়া গাছ রাস্তা করতে যাই আমড়া গাছটা ভেঙে গেছে মেশিনে বেঁধে, এজন্য আমার ছেলের আম্মুর জন্য এই যে আমড়া গাছের চারা আবার কিনে ফেললাম। তো আমড়া গাছের চারা কিনলে তো পাতাই নাই হবে। এই যে খুশি ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছ না, কত রেস্টে দেওয়া ছাড়া, এই ছাড়া মরবে না, আর পাতা খাওয়া ছাড়া আবার রেস্টে দেওয়া লাগে, এখন লাগাই দিলে এটা হয়ে যাবে। এই যে পেয়ারার বাগান মেরে দিয়েছি, ওই জন্য আবার পেয়ারার চারা কিনলাম। আর কিছু কি পেয়ারা? এটা হচ্ছে ওনারা তো বললো থাই পেয়ারা, দেখা যাক কি হয়। আবার এই যে দেশি পেঁপে চারা কিনেছি পাঁচটা, আমার জন্য খুব ভালো, আমার শরীর খারাপ। হ্যাঁ, এই পেঁপে চারাগুলো লাগাবো আজকে, অবশ্যই আপডেট দেব। আজকে বউয়ের পছন্দের জিনিস কিছু চারা লাগাবো, তো আপনারা সাথেই থাকবেন। চলো যাই লাগাই আসে এগুলো। মেহেরি চলো, আমি মেহেরি সবাই যাব এখন চারা গাছ লাগাতে। এই জায়গা লাগাবা ক্যালেন্ডার ধারে? হ্যাঁ, এই যে এখানে এটা ছিল, যে এটা দেখো আবার হয়ে যাবে নাকি? কেটে গেছে, যে খুশি থাকে সেটা তো হবে না, এটা জোর হবে না। তার একটা লাগাই দিই এখানে দাও। আমাদের এই যে শখের রাস্তা করতে যাই, শখের আমড়া গাছটা ভেঙে গেছে, এখন রাস্তা শেষ হয়নি। দেখো রোড দাঁড়িয়ে আছে ওখানে। তো ইনশাল্লাহ রাস্তার কাজ শেষ, সব হয়ে গেছে, এখন লাগাই দেবো। এটা লাগাই দিলে আমার মনে হয় যদি রুলার যায় তাহলে কোনো সমস্যা হবে না তো? না, এই যে রাস্তা তো তোমার দেখছো না, রাস্তা থেকে মিনিমাম 2 ফিট দূরে লাগাচ্ছি। হাত কেটে গেছে, পারবা না? বাম হাত দিয়ে লাগাচ্ছি। বইয়ের জন্য কত কষ্ট করছে দেখেন, হাত কেটে গেছে তাও মাপ নেই। গাছ লাগানো, সবাই সজনে গাছ লাগাচ্ছে তাই না? হ্যাঁ মা, কি বলছো? নিয়ে এসো তো মেহেরি, যাও। ওই যে চারা তোমার বিছানা। মেহেরি কি করছি আমরা? আচ্ছা, অনেকেই হচ্ছে এই যে মেয়ে ভাই দেখলাম এই পলিথিন সহই লাগানো, এই পলিথিন সহ লাগানোর উদ্দেশ্যটা কি? পলিথিন সহ অনেকে যে খুলতে পারে না, খুলতে গেলে করে মাটি ভেঙে যায়, এই যে মাটি ভেঙে গেল, মরে যাবে না। পলিথিন সহ লাগালে কি গাছ দুর্বল হয়ে যায় না? গাছ হয়, সে গাছ এই তো গাছ তো এটাই হবে, কিন্তু আমি তো ভাবছি খুলতে যাই যে নষ্ট হয়ে গেল। কিছু নিয়ে এসো তো কাটি, কি নিয়ে আসবো? কিছু নিয়ে এসো, নিয়ে কাটি নিচ্ছে। আমি বললাম হেসে নিয়ে আসে, মানে দিতে হবে বেশি করে। এই গেছে। মাটি ধসে যায় না দেখে, আবার লামু যেমন ছালা যায়, আর একটু সরে লাগালে ভালো হতো না? এই যে ছিল কুড়া, এই জায়গাটায় আছে, ওখানে না লাগে, আবার এখানে লাগাবে। আর তুলি লাগাবা না, বাঁচবেন কিনা বুঝতে পারছি না। বাঁচবে না, আমরা গাছ সহজে মরে না। যেহেতু এখনো বর্ষার সিজন আসেনি, চৈত্র মাস চলছে, এখন বৃষ্টি খুব কম হবে, এই কারণে গাছের গোড়ায় আমরা পানি দেওয়ার জন্য একটু ডাউন রাখলাম। যখন বর্ষাকাল আসবে তখন আবার মাটি দিয়ে আমরা এটা উঁচু করে দেবো, যাতে পানি বেশি জমে না থাকে। এটা হচ্ছে আমড়া গাছ, দেখতে পাচ্ছেন কুশি এসে গেছে, এটা টবের আমড়া গাছ যেহেতু, তো টব থেকে বের করতে গিয়ে একটু মাটি ঝরে গেছে, দেখি তারপরে হয় কিনা, লাগালাম, ইনশাল্লাহ হয়ে যাবে। খুঁটি দিয়ে দাও, মজবুত খুঁটি দিয়ে দাও, তাহলে সমস্যা হবে না। ওই বাঁশ দেবো না, ওই বাঁশ, বড় বড় বাঁশ দিলে না, বেশি মোটা। হ্যাঁ, অত মোটাটা দেবো না। খুঁটি পুঁতে দিলে তাই না? হ্যাঁ, স্বল্প নড়াতে না পারে, খুঁটি পুঁতে দিলাম। ছোটোখাটো ঝড়েও কিছু হবে না, দেবে কুয়া হয়ে যাবে না। নতুন মাটিতে, এই তুলা মাটির গাছ খুব ভালো হয়, বালি বেশ ভালো হবে না? এসে অল্প বালির সমস্যা। এটা লেবু গাছ লাগাই, এসে লাগাবো এবার। লেবু গাছে যে এই জায়গায় দেবো, এই আম গাছটা যেহেতু বাইরে হয়ে গেল, এই গাছটা কেটে দিয়ে
আম গাছটা কেটে দিয়ে লেবু গাছ লাগিয়ে দেবে, সিডলেস লেবু নাকি? খুব তার দ্রুত লাগাবে। বেকার করে লাগাতে হয়, একদিন ইউটিউবে দেখলাম হ্যাঁ, ওর ফলন ভালো হয়। বেকা করে লাগালে কিরকম বেকা? যেরকম বেকা আমার বেকার করে লাগাতে হবে। কেন? শক্তি কম হয় তাহলে ফলন ভালো হয়। এখানে আর লাগায় না, তা আগে হচ্ছে হয়ে যাক, মাটিটা দেওয়া শেষ হোক। কথা শোনো, আমরা গাছটা এখানে লাগালে ভালো কাজ করতে, বুঝেছো? হয়তো না? কিন্তু এদিকে তো ওই 2 গাছের দিকতে হয় না, 2 গাছের ছায়াতে হয় না। আমরা গাছ ওখানেও তো ছায়া, তোমার জাম গাছের ছায়া, এই জায়গাতে তো রোদ লাগে। পেঁপে গাছের বেড়া দিয়ে দিলে চলাফেরা করছে হালকা পাতলা 2 বিঘি হাতে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে গাছগুলো লাগালাম, লাগাই পানি দিয়ে দিচ্ছি হালকা করে। চলো বৃষ্টির পানিতে আল্লাহ বরকত দেয়, এই বরকতে আমরাও গাছগুলো লাগাই দিলাম। দেখেন চ্যানেলে অল্প পানি দিলেই হয়ে যাবে।